শুভ সকালবেলা অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসাবে। এখানে উপস্থিত আছেন আমার কাকা, যিনি বিশিষ্ট ব্যবসায়ী, না বললে নয় মেসাজ জমজম ফল ভান্ডারের প্রোপাইটার, সরি টু সে মেসাজ জমজম ভান্ডারের প্রপার্টির হিসাবে আমাদের কামাল কাকা আছেন। কামাল কাকা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটি আজকে কত বছর হয়েছে, আপনি চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাদ হয়ে আপনার সঙ্গে আছি। কাকা, আমি যশোর মার্কেটে আজ 53 বছরের ব্যবসার সাথে জড়িত আছি। কামাল কাকা সম্পর্কে যদি বলতে হয় তাহলে আমরা বলবো যে কামাল কাকা ওয়াজ নট বিল্ট ইন এ ডে। কামাল কাকা কিন্তু একদিনে তৈরি হয়নি, হাঁটি হাঁটি পা করে কিন্তু প্রায় 30-40 বছর পার করে দিয়েছে। এই জন্য 53 বছর মানে হাফ সেঞ্চুরি করা হয়ে গেছে। সাকিবুল হাসান যেরকম হাফ সেঞ্চুরি করে, ঠিক সেরকমভাবে কামাল কাকা হাফ সেঞ্চুরি করেছেন। কামাল কাকা, এই শুভ সকালবেলায় আমি আপনার কাছে জানতে চাচ্ছি বর্তমানে আপনাদের ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি কেমন যাচ্ছে। আপনি চ্যানেল 99-এর কথাগুলি তুলে ধরবেন এবং প্রথম 2 ঘন্টার সঙ্গে আছে আমি সাংবাদিক ফরাদ হই। আল্লাহ পাকের ইচ্ছা ব্যবসার মধ্যে পরিস্থিতি ভালো, আমাদের ব্যবসার জন্য ভালো, যারা কিনা বেচা করে তাদের জন্য ভালো। কিন্তু আমরা চাষির মাল বেচা কেনা করি, চাষি ক্ষতিগ্রস্ত। বর্তমান যে পেঁয়াজের মার্কেট 27 টাকা 28 টাকা 30 টাকা কেজি, এতে চাষি ক্ষতিগ্রস্ত। আগামীতে পেঁয়াজের চাষ আমাদের চাষিরা করবে কিনা সত্য আছে। আলু বর্তমান মার্কেট 12 টাকা 13 টাকা কেজি, চাষি ক্ষতিগ্রস্ত। এমন অবস্থায় আমাদের ব্যবসায় পরিস্থিতি আল্লাহ পাকের ইচ্ছায় ভালো, কিন্তু চাষি ক্ষতিগ্রস্ত। এমন অবস্থায় সামনের দিকে আমাদের ব্যবসা কি হবে, চাষির চাষাবাদ কেমন হবে, এটা নিয়ে আমরা সন্দেহ প্রকাশ করি। কাকা যে কথাটা তুলে ধরেছেন সেটা বলতে আছেন যে চাষিদের অবস্থা খুব করুণভাবে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা বলবো কাকা সম্পর্কে যদি বলতে হয়, বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। মোর দ্যান লট অফ থিংস ইজ দ্য দিস অনিয়ন অর this potato. All things are we are even foreign currency by exporting it by another country. We are even foreign this enjoy yourself. কামাল কাকা, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। কামাল কাকা, আপনার এই প্রোডাক্টগুলি কোথা থেকে সংগ্রহ করেন, এই কথাগুলি চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক আমরা সংগ্রহটা পেঁয়াজ আমাদের এখানে চাষিরা নিয়ে আসে, অবশ্যই নিয়ে আসে। কিছু অধিকাংশ পেঁয়াজ চুয়াডাঙ্গা এলাকা, চৌগাছা এলাকা, ফরিদপুর এলাকার এই অঞ্চলের পেঁয়াজ। আর আলু বিশেষ করে বগুড়া, জয়পুরহাট, ঠাকুরগাঁ, রংপুর এই অঞ্চলে আলু। তাতে করে এক কেজি মালের ক্যানিং খরচ 3 থেকে 4 টাকা পড়ে যায়। আর আমাদের এখানে 12 টাকা কেজি আলু বিক্রি, 4 টাকা ক্যানিং খরচ বাড়তি 8 টাকা। এতে চাষিও ক্ষতিগ্রস্ত, যারা আমাদের এখানে ব্যবসায়ীরা আলু কিনে নিয়ে আসে তারা ক্ষতিগ্রস্ত। কাকা, এখান থেকে ডেলিভারি কোথায় কোথায় যাচ্ছে? এখান থেকে আমাদের এখানে মাল সাধারণত আশেপাশে কিছু মার্কেট আছে, এদিকে কিছু আছে আপনার পালবাড়ি, কিছু এই ছাতিয়ানতলা, চারাভিটা, এদিকে কিছু কুয়াদা, এদিকে কিছু বুদ্ধিয়া, রাজারহাট, এই অল্প কিছুর মধ্যে সীমাবদ্ধ। আগে যেমন মালামাল আমাদের বাইরে যায়, এখন বাইরে যায় না, যেহেতু প্রতিটা উপজেলা এখন মুকাম হয়ে গেছে, যার জন্য আমাদের অল্প জায়গার মধ্যে সীমাবদ্ধ, বেশি দূরে মাল বেশি। কাকা, আমি সাক্ষাৎকারের শেষ পয়েন্টের মধ্যে চলে আসছি। ফরচুন নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল। আগামী দিনে আপনার স্বপ্ন কি আছে? আপনি আমাদের প্রথম দিগন্ত এবং চ্যানেল 99-এ তুলে ধরুন। আগামী দিনে আল্লাহ পাক যে কদিন রাখি ব্যবসার সঙ্গে জড়িত থাকবো, এর বাইরে আমাদের যাওয়ার কায়দা নাই, যেহেতু আমরা অন্য কোনো কাজকর্ম শিখি নাই। এই 53 বছর ব্যবসার ভিতরে আছি, এই ব্যবসা করেই বাকি জীবনটা পার করে দিতে চাই। এর বেশি আমার কোনো আশা ভরসা নেই। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9:15 আমার কাকা কামাল কাকার সাক্ষাৎকারটি আজকে আমাদের টিভি চ্যানেলে 99-এ 9:15 দেখে নেবেন। এবং প্রথম দিগন্ত জাতীয় পত্রিকা থেকে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করে বিদায় রেখে যাচ্ছি। আব্বাজান, ভালো থাকেন। সাক্ষাৎকার নেওয়া তো আপনাকে ধন্যবাদ। আবার আসবেন ইনশাআল্লাহ। কাকা।